হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে বায়োলজি পড়াবো। আগের দিন আমি শুরু করেছিলাম খুব ছোট্ট একটা পার্ট বায়োলজির, এবং সেখানে আমি বলেছিলাম যে তোর যে টিস্যু হয় সেই টিস্যুটা দু রকমের হয়, দ্যাট ইজ প্ল্যান্ট টিস্যু আর অ্যানিমাল টিস্যু। প্ল্যান্ট টিস্যুর মধ্যে আবার দু রকম ডিভিশন হয়, একটা হচ্ছে মেরিসম্যাটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। যেটা মেরিসম্যাটিক টিস্যুর মধ্যে ডিভিশন হচ্ছে এপিক্যাল, ল্যাটেরাল আর ইন্টারক্যালারি। আর পার্মানেন্ট টিস্যুর মধ্যে হচ্ছে দু রকম হয়, যেটা হচ্ছে সিম্পল আর কমপ্লেক্স। আর সিম্পলের মধ্যে আবার প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা, এবং কমপ্লেক্সের মধ্যে জাইলাম আর ফ্লোয়েম। এবং তাদের কী কী কাজ রয়েছে সেগুলো ব্রিফ ডেসক্রিপশন আমি আগের দিন দিয়েছিলাম। ঠিক আছে, এবার এই বইতে আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে প্রথমেই আমাদের জেনে নিতে, আমি আগের দিনই বলছিলাম টিস্যু দু রকমের হয়, একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু আর একটা হচ্ছে অ্যানিম্যাল টিস্যু। প্ল্যান্ট টিস্যু নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার যে প্ল্যান্ট টিস্যু আর অ্যানিম্যাল টিস্যুর মধ্যে কী ডিফারেন্সটা কী। তো প্ল্যান্ট টিস্যু কী আছে? প্ল্যান্ট টিস্যু হচ্ছে প্ল্যান্টে থাকে। প্রথম কি বলেছে, ইন প্ল্যান্ট টিস্যু, খুব ইজি কথা, প্ল্যান্ট টিস্যু প্ল্যান্টে থাকে আর অ্যানিম্যাল টিস্যু অ্যানিম্যালে থাকে। তো ফার্স্ট পয়েন্ট এদের ডিফারেন্সে কী বলেছে, ইন প্ল্যান্টস ডেড সাপোর্টিভ টিস্যু আর মোর অ্যাবান্ডেন্ট অ্যাজ কম্পেয়ার টু লিভিং টিস্যু। আর অ্যানিম্যাল টিস্যুতে কী বলেছে, ইন মাল্টিসেলুলার অ্যানিমালস লিভিং টিস্যুস আর মোর কমন অ্যাজ কম্পেয়ার টু দ্য ডেড টিস্যুস। তো অ্যানিমাল টিস্যুর ক্ষেত্রে কি বলেছে, লিভিং টিস্যু মোর কমন কম্পেয়ার টু ডেড টিস্যুস, মানে লিভিং টিস্যু যেটা থাকবে সেটা ডেড টিস্যুর থেকে নাম্বারে বেশি থাকবে, দ্যাট ইজ লিভিং টিস্যু বেশি থাকবে। কিন্তু ডেড টিস্যুগুলো, প্ল্যান্টসের ক্ষেত্রে ডেড টিস্যু বেশি, অ্যানিমালের ক্ষেত্রে লিভিং টিস্যু বেশি, প্ল্যান্টের ক্ষেত্রে ডেড টিস্যু বেশি। প্ল্যান্ট টিস্যুটা কি, লেস মেনটেনেন্স লাগে। ঠিক আছে, আমরা কি বেশিরভাগ প্ল্যান্ট যেগুলো রয়েছে খুব শৌখিন গাছ ছাড়া, বেশিরভাগ যেগুলো তোর ফরেস্টে যেই প্ল্যান্টসগুলো হয় সেগুলোকে আমরা খুব বেশি মেনটেন করতে হয় না, সেই গাছগুলো কি নিজে নিজেই বেড়ে ওঠে। তার জন্য প্ল্যান্ট টিস্যুর মেনটেনেন্স অনেক কম লাগে, দ্যাট ইজ ওটাকে মেনটেন কম করতে হয়। কিন্তু অ্যানিম্যাল টিস্যু কি, আমাদের যে কোনো অ্যানিম্যালের ক্ষেত্রে, সেটা যেই অ্যানিম্যালই হোক না কেন, তাদের যে স্পিসিস রয়েছে সেই স্পিসিসের দ্বারা তারা মেনটেন হয়। ঠিক আছে, মানুষ মানুষকে মেনটেন করে, তেমন যেগুলো টাইগার, লায়ন, এগুলো যারাই রয়েছে তারা সবসময় নিজেদের যে কী বলবো, যে চাইল্ড হয় তাদেরকে মেনটেন করে করে রাখে। ঠিক আছে, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে সেটা ঘটে না। সো তাই জন্য প্ল্যান্ট টিস্যুর কি লেস মেনটেনেন্স লাগে, কিন্তু অ্যানিম্যাল টিস্যুর মোর মেনটেনেন্স লাগে। থার্ড পয়েন্টটা কী বলেছে, দেয়ার ইজ এ ডিফারেন্সিয়েশন বিটুইন মেরিসম্যাটিক টিস্যু অ্যান্ড পার্মানেন্ট টিস্যু। মেরিসম্যাটিক টিস্যু কী বলেছিলাম, যে টিস্যুগুলোতে সেল ডিভিশন ঘটছে বা যেই টিস্যুগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, কিন্তু পার্মানেন্ট টিস্যু যেগুলো আর কোনো সেল ডিভিশন ঘটছে না সেখানে। কিন্তু অ্যানিমাল টিস্যুতে সেরকম কিছু নেই, অ্যানিমাল টিস্যুতে মেরিসম্যাটিক কিংবা পার্মানেন্ট এই ডিভিশনটা নেই। ডিউ টু দ্য অ্যাক্টিভিটি অফ মেরিসম্যাটিক প্ল্যান্টস, ডিউ টু দ্য অ্যাক্টিভিটি অফ মেরিসম্যাটিক টিস্যু, প্ল্যান্ট টিস্যু গ্রোথ থ্রু আউট দ্য লাইফ। এটা আগেও বলেছিলাম, মেরিসম্যাটিক টিস্যুর জন্য কী হয়, প্ল্যান্টের যে গ্রোথ হয় এবং সেই গ্রোথটা প্ল্যান্টের সারা জীবনই হতে থাকে। ঠিক আছে, একটা গাছ অনেক দিন বড় হয়ে যাওয়ার পরেও প্রত্যেক বছর বছর গাছটা 1 সেন্টিমিটার হলেও কিন্তু গাছটার গ্রোথ হয়। ঠিক আছে, হিউম্যানদের ক্ষেত্রে যেটা হয়, একটা সার্টেন এজ 21 বা 20 কাছাকাছি পর থেকে তারা গ্রোথ হয় না। ঠিক আছে, 20 to 25 মধ্যে ভ্যারি করে, এই এজটার পর হিউম্যানের মধ্যে আর গ্রোথ আসে না, তার হাইট আর গ্রো করে না। কিন্তু প্ল্যান্টসদের ক্ষেত্রে সেটা হয় না, প্ল্যান্টের হাইট সবসময় গ্রো করে, সেটা 0.1% হলেও গ্রো করে। ঠিক আছে, অ্যাপারেন্টলি দেখে হয়তো বোঝা যায় না যে গ্রো করছে, কিন্তু গ্রো করে। কিন্তু অ্যানিমাল ডু নট শো গ্রোথ আফটার রিচিং ম্যাচুরিটি, যেটা বলছেন একটা নির্দিষ্ট ম্যাচুরিটি এজ হওয়ার পর অ্যানিমাল আর গ্রোথ হয় না। রিপেয়ারিভ গ্রোথ ইজ হাউএভার প্রেজেন্ট। রিপেয়ারিভ গ্রোথ কি, আমাদের যদি কোনো জায়গায় কেটে যায় বা ছড়ে যায়, তখন যে আমাদের ওখানকার টিস্যুটা কি নষ্ট হয়ে যায়, সেই টিস্যুটা আবার যে চামড়াটা জোড়া লাগে, তার জন্য কি ওখানে নতুন করে টিস্যু উৎপন্ন হয়, টিস্যু প্রডিউস হয়, সেটা হচ্ছে ওই রিপেয়ারি গ্রোথটা হতে থাকে। কিন্তু যেটা কন্টিনিউয়াস যে গ্রোথটা আছে, সেই গ্রোথটা কিন্তু একটা ম্যাচুরিটি আসার পর অ্যানিমাল টিস্যুর ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। প্ল্যান্ট টিস্যু কি, অর্গানাইজেশন অফ প্ল্যান্ট টিস্যু ইজ সিম্পল। প্ল্যান্ট টিস্যুর যে অর্গানাইজেশন আছে সেটা খুব সিম্পল হয়, মানে খুব ইজিলি, মানে কী বলবো, খুব
খুব কমপ্লেক্স টাইপের অর্গানাইজেশন নয়। আমাদের হিউম্যান বডির যে স্ট্রাকচার আছে সেই তুলনায় প্ল্যান্টের যে স্ট্রাকচার সেটা অনেক বেশি সিম্পল। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। অর্গানাইজেশন অফ অ্যানিমাল টিস্যু ইজ কমপ্লেক্স উইথ ডেভেলপমেন্ট অফ মোর স্পেশালাইজড অ্যান্ড লোকালাইজড অর্গান অ্যান্ড অর্গানিক সিস্টেম। আমাদের হিউম্যানসদের ক্ষেত্রে কি কত বডি পার্টস রয়েছে, সেই বডি পার্টসগুলোর মধ্যে আবার ডিফারেন্ট ডিফারেন্ট টিস্যুস রয়েছে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্পেসিফিকেশানস রয়েছে। কিন্তু প্ল্যান্টসের ক্ষেত্রে সেটা হয় না। প্ল্যান্টসের যেহেতু বডি পার্টস অনেক কম থাকে, তো প্ল্যান্টসের মধ্যে এই ব্যাপারটা হয় না। টিস্যু অপারেশন অর্গানাইজেশন ইজ মেন্ট ফর সাবসিডিয়ারি হ্যাবিটস অফ প্ল্যান্ট, আর টিস্যু অর্গানাইজেশন টার্গেটেড টুয়ার্ডস হাই মোবিলিটি অফ অ্যানিমালস। ঠিক আছে, তো এইটা রয়েছে ডিফারেন্স। এই ডিফারেন্সটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো ডিফারেন্সই ইম্পর্টেন্ট হয়, কিন্তু এটা এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, প্ল্যান্ট টিস্যু সম্পর্কে আমি আগের দিন তো বুঝিয়েছিলাম প্ল্যান্ট টিস্যুর কী কী ডিফারেন্সিয়েশন আছে, কত রকমের প্ল্যান্ট টিস্যু হয়। এবং আজকে আমি যেটা আলোচনা করব প্ল্যান্ট টিস্যুর যে মানে কি বলবো, আগের দিন ব্রিফ ডেসক্রিপশন দিয়েছিলাম, আজকে পুরোটা বলবো যে কোনগুলোর কাজ কী, এক্স্যাক্টলি ফাংশনস কী, সেগুলোর মধ্যে স্ট্রাকচার কী আছে সেগুলো বলবো। ঠিক আছে, এবার যেটা আমরা ফার্স্ট পড়েছিলাম দুটো ডিভিশন, মেরিসম্যাটিক টিস্যু অ্যান্ড পার্মানেন্ট টিস্যু, সেই মেরিসম্যাটিক টিস্যু নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। নেচার কি, নেচার তো প্রথমেই বলেছিলাম যে মেরিসম্যাটিক টিস্যু কী হয়, সবসময় সেল ডিভিশন ঘটে, দ্যাট ইজ মেরিসম্যাটিক টিস্যু। যেখানে গাছের ইনক্রিজিং পার্ট রয়েছে সেখানে মেরিসম্যাটিক টিস্যু থাকে। সেলস অফ মেরিস্টেমস ডিভাইড কন্টিনিউয়াসলি অ্যান্ড হেল্প ইনক্রিজিং ইন লেংথ অ্যান্ড গ্রিথ অফ দ্য প্ল্যান্ট। দিস সেলস শো ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। মানে কি বলছে, সেলস অফ মেরিস্টেমস, মেরিস্টেমস কি, মেরিসম্যাটিক টিস্যুরই আরেকটা নাম হচ্ছে মেরিস্টেমস। তো সেলস অফ মেরিস্টেম ডিভাইড কন্টিনিউয়াসলি, সেলস ডিভিশন হওয়া মানে কি, আমার একটা সেল ধরে এরকম ছিল, ঠিক আছে, সেটা কি হলো, ডিভাইড হয়ে গেল। ডিভাইড হয়ে গেলে দুটো সেলই আস্তে আস্তে গ্রো করতে থাকবে এবং আইডেন্টিক্যালি দুটো সেল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কী হলো, এই বডিটা গ্রোথ হলো, কারণ বডি আগে এরকম এক পিস ছিল, এটা কি হলো, সেল ডিভিশন হলো। সেল ডিভিশন হওয়ার পরে এরকম দুটো, একটা তৈরি হলো, এরকম দুটো তৈরি হলো। কিন্তু এমন নয় যে এই দুটো ছোটোই থেকে যাবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই সেলটা ফুল আগের যে সেলটা স্ট্রাকচার ছিল সেরকম একটা শেপ নিয়ে নেবে। তাহলে কী হলো, আলটিমেটলি ভলিউম বেড়ে গেল না, তার মানে কি আলটিমেটলি প্ল্যান্টটা বড় হলো। তো মেরিসম্যাটিক টিস্যু এইভাবেই লেংথ আর গ্রোথ আনতে সাহায্য করে। তো এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি, দ্য সেলস অফ মেরিস্টেম্যাটিক টিস্যু আর সিমিলার স্ট্রাকচার অ্যান্ড হ্যাভ থিন সেলুলোজ ওয়ালস। ওকে, তো এটা প্রথমে কি বলেছে যে মেরিসম্যাটিক টিস্যুগুলো হয় সেগুলো সবকটা সিমিলার। ঠিক আছে, তো তারা যদি স্পেরিক্যাল হয় তাহলে সবকটাই স্পেরিক্যাল। ঠিক আছে, তারা যদি ওভাল হয় তাহলে সবকটা টিস্যুই ওভাল। ঠিক আছে, গাছের আমরা যে মেরিসম্যাটিক পার্টগুলো পড়ছিলাম সেইগুলো কোনো একটা পার্টে যদি একটা টিস্যু স্পেরিক্যাল হয়, একটা টিস্যু যদি স্পেরিক্যাল হয় তাহলে বাকি টিস্যুগুলোও স্পেরিক্যাল। একটা টিস্যু যদি ওভাল হয় তাহলে বাকি টিস্যুগুলো ওভাল। ঠিক আছে, সিমিলারলি। আর থিন সেলুলোজ ওয়াল মানে কি, সেলুলোজ ওয়াল আগের চ্যাপ্টারেই পড়িয়েছিলাম। সেল ওয়াল মানে এক্সট্রা একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে, সেই সেল ওয়ালটা কিন্তু থিন হয়। যেহেতু এখানে সেল ডিভিশন হয় তাই জন্য সেল ওয়ালটা থিন রাখা হয়, মানে থিন রাখা হয় বলতে থিন থাকে। পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে সেল ওয়ালটা মোটা হবে, কিন্তু মেরিসম্যাটিক টিস্যুর ক্ষেত্রে সেল ওয়ালটা পাতলা হবে। Merismatic tissue may be spherical, oval, polygonal or rectangular shape. The merismatic cells are compactly arranged and do not contain any intermolecular space between them. এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস এটা একদম কম্প্যাক্টভাবে অ্যারেঞ্জড আছে এবং কোনো ইন্টারমলিকিউলার স্পেস নেই। ইন্টারমলিকিউলার স্পেস কেমিস্ট্রিতে পড়েছিলাম, দুটো মোলের মাঝে, দুটো সেলের মাঝে, এখানে যেহেতু ইন্টারসেলুলার, দুটো সেলের মাঝে যে স্পেসটা সেটা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস। ধর এরকম যদি দুটো সেল থাকতো, এরকম একটা সেল আর সাপোজ এরকম একটা সেল, ঠিক আছে, তাহলে কি, তারপরে এরকম একটা সেল, তাহলে এইখানে মাঝের যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারসেলুলার একটা মানে কী বলবো গ্যাপ তৈরি, স্পেস তৈরি হচ্ছে। কিন্তু মেরিসম্যাটিক টিস্যুর ক্ষেত্রে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না। মেরিস্টেম্যাটিক সেল কন্টেন্স dense and abundant cytoplasm and single large nucleus। ঠিক আছে,
যে সাইটোপ্লাজম কি পড়িয়েছিলাম, যে সেলে নিউক্লিয়াস ছাড়া যে বাকি পার্টটা থাকে সেই পার্টের মধ্যে যে জেলি লাইক লিকুইডটা থাকে তাকে সাইটোপ্লাজম বলে, এবং এই সাইটোপ্লাজমটা এখানে ডেন্স হয়, ঠিক আছে। আর সিঙ্গেল লার্জ নিউক্লিয়াস থাকে, একটাই নিউক্লিয়াস থাকে এবং সেটা বড় থাকে, ঠিক আছে। মেরিস্টেমেটিক সেলস কন্টেন্স ফিউ ভ্যাকিউলস অর নো ভ্যাকিউলস অ্যাট অল, ঠিক আছে। ফিউ ভ্যাকুয়ালস মানে খুব কম ভ্যাকুয়াল থাকে বা খুব ছোট ভ্যাকুয়াল থাকে বা কিংবা থাকেই না। এবার হচ্ছে অকারেন্স, কোথায় থাকে মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু আর গ্রোথ টিস্যুস অ্যান্ড আর ফাউন্ড ইন দ্য গ্রোয়িং রিজিয়ন অফ দ্য প্ল্যান্ট। আগের দিনই পড়িয়েছিলাম যে কোথায় 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 তিনটে পার্টে মেরিস্টেমেটিক টিস্যু থাকে, সেই পার্টগুলো কি প্ল্যান্টে গ্রোয়িং পার্ট, তো সেখানেই মেরিস্টেমেটিক টিস্যু থাকে। অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন in the plant, মেরিস্টেমস আর অ্যাপাইকাল, ল্যাটেরাল আর ইন্টারক্যালারি। অ্যাপাইকাল কোথায় বলেছিলাম, অ্যাপাইকাল থাকে এপেক্সে, মানে একদম মাথাতে থাকে হচ্ছে অ্যাপাইকাল, ঠিক আছে। ল্যাটেরাল কোনগুলো, ল্যাটেরাল হচ্ছে এরকম থাকে সাইডে, গ্রিথটা বাড়াতে সাহায্য করে, ঠিক আছে। আর ইন্টারক্যালারি কোথায়, ইন্টারক্যালারি থাকে নিচে, ঠিক আছে, নিচ থেকে ওর হাইটটা এক্সটেন্ড করতে সাহায্য করে। তাহলে অ্যাপাইকাল মেরিস্টেম কোথায়, দে আর সিচুয়েটেড অ্যাট দ্য গ্রোয়িং টিপ অফ দ্য স্টেম অ্যান্ড রুটস। স্টেম আমি যেরকম একটা বললাম যে ধর এরকম একটা গাছ, ঠিক আছে, এই যে টপ এপেক্স এটা কি স্টেমের টপ, আবার তেমনি কি গাছের তো রুট থাকে, গাছটা যত ওপরের দিকে বড় হয় রুটটা তো নিচের দিকে বড় হয়, রুটের যে একদম ডিপেস্ট পয়েন্ট, ঠিক আছে, সেইখানেও কিন্তু এপিক্যাল মেরিস্টেম থাকে, রুটের ডিপেস্ট পয়েন্টেও কিন্তু এপিক্যাল মেরিস্টেম থাকে। তাহলে একটা শুট এপেক্সে থাকছে, আরেকটা জায়গা হচ্ছে রুট এপেক্সে থাকছে, ঠিক আছে, একটা একদম গাছের টপে আর একটা হচ্ছে রুটের ডিপেস্ট রুট যেখানে যতটা অবধি থাকছে। অ্যাপাইকাল মেরিস্টেমস অলসো ফাউন্ড এপিক্স অফ লিভস, মানে গাছের যে পাতা রয়েছে পাতার একদম যে টিপসে রয়েছে, মানে একদম সাইডে সেইখানে থাকে। ল্যাটারাল মেরিস্টেমও বলেছিলাম, ধর গাছটা যদি এরকম থাকে যে সাইড ওয়াইজ গ্রোথ হয়, তাই জন্য এরকম একটা জায়গায় এদের ল্যাটারাল মেরিস্টেমটা থাকে, যেটা গাছের গ্রিথটা বাড়াতে সাহায্য করে, ঠিক আছে। দে আর ফাউন্ড বিনিথ দ্য বার্ক অ্যান্ড ইন দ্য ভাস্কিউলার বান্ডলস ইন ডিসকর্ড রুটস অর স্টেমস, দে অকার ইন থিন লেয়ার্স, ঠিক আছে। তো এরা থিন লেয়ারে থাকে, খুব মোটা লেয়ার থাকে না, থিন লেয়ার থাকে, ঠিক আছে। আর ইন্টারক্যালারি মেরিস্টেম কি, দে আর লোকেটেড অ্যাজ দ্য বেস অফ লিভস অর ইন্টারনোড অ্যান্ড স্টেমস অফ গ্রাসেস অ্যান্ড আদার মোনোকোটস। ইন্টারক্যালারি মেরিস্টেমস কোথায় থাকে, এই যে ইন্টারক্যালারি মেরিস্টেমস এরকম একটা জায়গা থাকে, এই যে দেখিয়েছে এইখানটা থাকে হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেমস। ফাংশন কি, মেরিস্টেমেটিক টিস্যু অ্যাক্ট অ্যাজ দ্য প্যারেন্ট টিস্যু ফ্রম হুইচ আদার টিস্যু ডেভেলপ। মেরিস্টেমেটিক টিস্যু কি বলেছিলাম, সবসময় সেল ডিভিশন করে, সেল ডিভিশন করলে ধর এরকম একটা সেল ছিল, সেটা ডিভাইড হয়, দুটো সেল হয়, ঠিক আছে, সেল ডিভিশন হলে। তাহলে যে সেলটা প্রথমে ছিল তাদেরকে বলা হয় প্যারেন্ট সেল, সেটা হচ্ছে প্যারেন্ট সেল, আর এইগুলো হচ্ছে ডটার সেল, ঠিক আছে, এগুলো হচ্ছে ডটার সেল, ঠিক আছে। এই জন্য মেরিস্টেমেটিক টিস্যু সবসময় কী হচ্ছে, সেল ডিভিশন করে ডটার সেল প্রডিউস করছে, তাই জন্য মেরিস্টেমেটিক টিস্যু কী হয়, সবসময় প্যারেন্ট টিস্যুর মতো কাজ করে। দিস টিস্যুস টেক পার্ট ইন দ্য গ্রোথ বাই ফর্মেশন অফ নিউ সেল, যেটা বলছিলাম একটা টিস্যু থেকে দুটো টিস্যু তৈরি করে দিচ্ছে, তার মানে কি সবসময় ওরা কি বলবো গ্রোথে সাহায্য করছে। উইথ দ্য হেল্প অফ মেরিস্টেমস প্ল্যান্ট কন্টিনিউস টু প্রডিউস নিউ লিভস, ব্রাঞ্চেস অফ স্টেমস, রুট, ফ্লাওয়ার, ফ্রুট এক্সেট্রা। মেরিস্টেমেটিক টিস্যু থেকে যারা নতুন লিভ তৈরি করার জন্য কি দরকার, আমার নতুন কি বলবো সেল দরকার, নতুন সেলের জন্য কি মেরিস্টেমস দরকার, কারণ মেরিস্টেমসই তো হবে যেটা একটা সেল থেকে দুটো সেল বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাই জন্য নতুন টিস্যু তৈরি করার জন্য বা নতুন লিভস, রুট, ফ্লাওয়ার, ফ্রুট এগুলো তৈরি করার জন্য আমার সবসময় মেরিস্টেম টিস্যু লাগবে। যে গাছের যদি কোনো ইনজুরি হয় সেই ইনজুরিটাকে সারানোর জন্য মেরিস্টেম টিস্যু লাগবে, কারণ যেখানে ইনজুরিটা হয়েছে সেইখানে যে নেবারহুডের টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো সেল ডিভিশন করে তাকে পুরনো জায়গায় যাতে ফিরিয়ে দেওয়ার জন্য এটা দরকার, ঠিক আছে। এরপর আসছি অ্যাপাইকাল মেরিস্টেমের ক্ষেত্রে।
অ্যাপাইকাল মেরিস্টাম কি? অ্যাপাইকাল মেরিস্টাম ছিল এলংগেশন অফ রুট অ্যান্ড স্টিম, রুট আর স্টেমকে ওরা বাড়াতে সাহায্য করে, ঠিক আছে? দ্যাট ইজ ওপরের দিকে স্টেমটাকে ইনক্রিজ করছে আর নিচের দিকে রুটটাকে ইনক্রিজ করছে। ল্যাটারাল মেরিস্টামস কী করে? এরা ডায়ামিটারটাকে বাড়াতে সাহায্য করে। দে আর কল সেকেন্ডারি গ্রোথ। অ্যাপাইকাল মেরিস্টাম প্রাইমারি গ্রোথ, ল্যাটারাল মেরিস্টাম সেকেন্ডারি গ্রোথ। আর ইন্টারক্যালারি মেরিস্টাম কি? ইট প্রডিউস অ্যান ইনক্রিজ ইন লেংথ অফ অ্যান অর্গান সাচ অ্যাজ লিভ অর ইন্টারনোডস। লিভসের যে বাড়ে, লিভ পাতা যে বড় হয়, সেটা ইন্টারক্যালারি মেরিস্টামস থেকে ইন্টারক্যালারি মেরিস্টামসের জন্য বড় হয়। এবার আমাদের মেরিস্টেমেটিক টিস্যুর কাজ শেষ হলো, এবার আমরা আসবো পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু কী বলেছিলাম? পার্মানেন্ট টিস্যু ছিল যে টিস্যুগুলো গাছের সেল ডিভিশন আর করে না, যে টিস্যুগুলো গ্রোথে কোনো রকম পার্ট নেয় না, যেমন আমাদের ছিল জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, স্কেলেনকাইমা, কোলেনকাইমা, এগুলো, ঠিক আছে? তো প্রথমে এরা যেটা দিয়েছে মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্ড পার্মানেন্ট টিস্যুর মধ্যে ডিভিশন দিয়েছে, ডিফারেন্সেস দিয়েছে। মেরিস্টেমেটিক টিস্যু কি? 1 নম্বর পয়েন্টে বলেছে ইটস কম্পোনেন্ট সেল আর স্মল, স্পেরিক্যাল অর পলিগোনাল অর আনডিফারেন্সিয়েটেড। আচ্ছা, কিন্তু আনডিফারেন্সিয়েটেড যেরকমই হবে সব কটা টিস্যু একই হবে। স্মল যদি হয় স্মল হবে, স্পেরিক্যাল যদি হয় স্পেরিক্যাল হবে, সব কটা টিস্যু একই রকম হবে। কিন্তু এটা কি বলেছে? এই সেলগুলো বড় হয়। পার্মানেন্ট টিস্যু সবসময় বড় হয়, পার্মানেন্ট টিস্যুর আন্ডারে যে সেলগুলো থাকে সেটা সবসময় বড় হয় আর ডিফারেন্সিয়েটেড উইথ ডিফারেন্ট শেপস, ঠিক আছে? এবং এক একটা টিস্যুর এক একটা সেলসের এক এক রকম শেপ হয়, একটা হতে পারে স্পেরিক্যাল, আবার তার পাশেরটা হতে পারে পেন্টাগোনাল, ঠিক আছে? মেরিস্টেমেটিক টিস্যুর সাইটোপ্লাজমের ডেন্সিটি বেশি হয়, ভ্যাকিউলস আর নিয়ারলি অ্যাবসেন্ট। ভ্যাকিউল থাকে না, কারণ কি মেরিস্টেমেটিক টিস্যুগুলো কী হয় সবসময় সেল ডিভিশন করছে, আর ভ্যাকিউলের কাজ কি? ফিউচারের জন্য ফুডকে স্টোর করা, ঠিক আছে? তো যেই টিস্যুটা মানে যেই সেলটা ডিভিশন হয়ে যাবে তার জন্য তো ফুড স্টোর করার দরকার নেই, কিন্তু যে সেলটা সবসময় থেকে যাবে তার জন্যই ফুডটাকে স্টোর করা দরকার। তার জন্য পার্মানেন্ট টিস্যু ফুড স্টোর করে এবং এর লার্জ ভ্যাকিউল থাকে, কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু স্মল ভ্যাকিউম থাকে। সাইটোপ্লাজম মেরিস্টেমেটিক টিস্যুর ডেন্স হয়। মেরিস্টেমেটিক টিস্যুর ইন্টারসেলুলার স্পেস থাকে না, ইন্টারসেলুলার স্পেস মেরিস্টেমেটিক টিস্যুর অ্যাবসেন্ট থাকে, কিন্তু পার্মানেন্ট টিস্যুর ইন্টারসেলুলার স্পেস থাকে। সেল ওয়াল এর থিন হয়, কিন্তু পার্মানেন্ট টিস্যুর সেল ওয়াল থিন হয় আর এর এলাস্টিকও হয়, আর এর থিন হয় এবং থিক হয়, থিন ও থিক হয়, দু রকমই হতে পারে। নিউক্লিয়াস অফ ইচ সেল অফ দিস টিস্যু ইজ লার্জ অ্যান্ড প্রমিনেন্ট। নিউক্লিয়াসটা যেটা রয়েছে মেরিস্টেমেটিক টিস্যুর লার্জ হয়, এটা আগেই বলেছি, কিন্তু এখানে নিউক্লিয়াস অফ ইচ সেল ইজ লেস কনস্পিয়াস, ঠিক আছে? 6 নম্বর কি বলেছে? ইট সেলস গ্রো অ্যান্ড ডিভাইড রেগুলারলি, কিন্তু এই সেলগুলো নর্মালি সেল ডিভিশন করে না। পার্মানেন্ট টিস্যু মানেই তার সেল ডিভিশন বন্ধ হয়ে গেছে। এটা একটা সিম্পল টিস্যু, কিন্তু এটা একটা সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, যা খুশি হতে পারে। ইট সেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ। মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে কি? মেটাবলিক্যালি অ্যাক্টিভ, মেটাবলিজম মানে কি? আমাদের মানে কি বলবো, কাজ করার জন্য যে পাওয়ারটা লাগে সেটাকে মেটাবলিজম বলে, ঠিক আছে? আমরা যে ফুডটা খাই তার জন্য আমাদের মানে কাজ করার একটা পাওয়ার তৈরি হয়, সেটাকেই মেটাবলিজম বলে। তো মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে এরা যেহেতু সবসময় সেল ডিভিশন করছে তার জন্য এদের মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকতে হয়, কিন্তু এদের মেটাবলিজিটিটা অনেক কমে যায়। সেল অর্গানেল অফ ইটস সেল আর সিম্পল, কিন্তু এরা ওয়েল ডেভেলপড। Cells of this tissue do not contain crystals and other inclusions, কিন্তু এরা ক্রিস্টাল অ্যান্ড আদার কনক্লুশন কন্টেন করে। এই সেলগুলো বেশিরভাগ লিভিং হয়, কারণ এরা কি সেল ডিভিশন করছে, কিন্তু এরা লিভিং অর ডেডও হতে পারে। ইট প্রোভাইড গ্রোথ টু দ্য প্ল্যান্ট, এটা কি করে? প্রোটেকশন দেয়, সাপোর্ট দেয়, কন্ডাকশন দেয়, ফটোসিনথেসিস, স্টোরেজ, এইসব কাজে হেল্প করে। এবার আমাদের পার্মানেন্ট টিস্যুর মধ্যে যে দুটো ডিভিশন ছিল, দ্যাট ইজ সিম্পল পার্মানেন্ট টিস্যু, যার আন্ডারে ছিল আমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা, এবং কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, যার মধ্যে ছিল আমাদের জাইলেম অ্যান্ড ফ্লোয়েম।
সেই পার্টসগুলোকে কভার করব। সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে রয়েছে প্রথমে পার্ট জাইলেম। এ সিম্পল পার্মানেন্ট টিস্যু কাকে বলে? দিস টিস্যুস আর কম্পোজড অফ সেল হুইচ আর স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি সিমিলার। আগের দিনই পড়িয়েছিলাম সিম্পল পার্মানেন্ট টিস্যুর কী হয়, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন তাদের সবকটা সিমিলার হয়, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন সিমিলার হবে, কিন্তু কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ইচ সেলস মে অর মে নট বি সিমিলার, কিন্তু সিম্পল পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে সেটা সিমিলার। তো সিম্পল পার্মানেন্ট টিস্যুর প্রথম প্রথম টাইপস হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা এর একটা জার্মান ওয়ার্ড, এবং এই প্যারা কথার হচ্ছে বিসাইড, এবং এনকাইমা কথার হচ্ছে ফিলিং। বিসাইড ফিলিং মানে পাশে পাশে এরা ফিল হতে থাকে, ঠিক আছে। প্যারেনকাইমা forms a bulk of the plant body. Parenchyma cells are living and possess the power of division. তাহলে আমরা আগেই বললাম যে কি প্যারেনকাইমা কিন্তু কি বলবো, প্যারেনকাইমা ছিল আমাদের পার্মানেন্ট টিস্যুর একটা পার্ট। যেহেতু এরা সিম্পল পার্মানেন্ট টিস্যু, তো প্যারেনকাইমা কি পার্মানেন্ট টিস্যুর একটা পার্ট। তা সত্ত্বেও কিন্তু এই সেলগুলো লিভিং, ঠিক আছে। বলতে পারে যে এমন একটা পার্মানেন্ট টিস্যুর নাম বলো জাস্ট লিভিং সেল আছে। নর্মালি কিন্তু পার্মানেন্ট টিস্যুর লিভিং সেল থাকে না, পার্মানেন্ট টিস্যুর কিন্তু বেশিরভাগ সেল ডেড হয়, কিন্তু প্যারেনকাইমা সেলগুলো কিন্তু লিভিং অ্যান্ড প্রসেস পাওয়ার অফ ডিভিশন। প্যারেনকাইমা সেলগুলো কী হয়, সেল ডিভিশন করার পাওয়ার থাকে। দ্য সেলস আর রাউন্ডেড অর আইসোডায়ামেট্রিক। বেশিরভাগ সেলগুলো কী হয়, রাউন্ডেড হয়। और आइसोडायामेट्रिक মানে কি, ইকুয়ালি এক্সপান্ডেড অন ইচ সাইডস, ঠিক আছে, ইকুয়ালি এক্সপান্ডেড অন ইচ সাইডস। খুব ইজি কথা, সেটাও সার্কেলই হয়। প্যারেনকাইমা সেলস আর ওভাল, রাউন্ড, পলিগোনাল or elongated in shape. The cell wall is thin and encloses dense cytoplasm which contain a small nucleus and surrounded a large central vacuole. যেটা আমাদের পার্মানেন্ট টিস্যুর একটা অন্যতম প্রপার্টি, যেটা হচ্ছে এদের সেন্ট্রাল ভ্যাকিউলটা বড় হয়, সেটা প্যারেনকাইমার ক্ষেত্রেও সত্যি, এবং এদের নিউক্লিয়াসটা ছোট হয়, এবং সেন্ট্রাল ভ্যাকিউলটা অনেক বড় হয়, এদের ডেন্স সাইটোপ্লাজম থাকে। প্যারেনকাইমা সেলস ওভাল হতে পারে, রাউন্ড, পলিগোনাল আর ইলংগেটেড হতে পারে, এবং ইন্টারমলিকিউলার স্পেস থাকে, ঠিক আছে, লুজলি প্যাকড। যেটা আমরা ধর মেরিসম্যাটিক টিস্যুর ক্ষেত্রে পড়েছিলাম, ইন্টারমলিকিউলার স্পেস থাকে না এবং টাইটলি প্যাকড হয়। এই যে ইন্টারমলিকিউলার স্পেস, এইখানটা একটা ইন্টারমলিকিউলার স্পেস, এইখানটা একটা ইন্টারমলিকিউলার স্পেস, আমি জানি না দেখাতে পাচ্ছি কি না, এইখানটা একটা ইন্টারমলিকিউলার স্পেস, এখানে একটা ইন্টারমলিকিউলার স্পেস। সো এরা লুজলি প্যাকড রয়েছে, ঠিক আছে। এরা মেরিস্টেমেটিক টিস্যুর মতো টাইটলি প্যাকড নয়, এরা অনেক লুজলি প্যাকড। Occurrence: the parenchyma is widely distributed in plant bodies such as স্টিমে থাকে, এরা স্টেমে থাকে, রুটে থাকে, লিভসে থাকে, ফ্লাওয়ারে থাকে, ফ্রুটে থাকে। Thus parenchyma tissue are found in soft part of the plant such as cortex of roots. প্যারেনকাইমা টিস্যু কোথায় থাকে? সফট পার্ট অফ দ্য প্ল্যান্টের যে সফট পার্ট থাকে সেই পার্টগুলোতে আমাদের প্যারেনকাইমা টিস্যু থাকে, যেমন কর্টেক্স অফ রুটে, গ্রাউন্ড টিস্যুস অফ স্টেমস অর মেসোফিল অফ লিভস। ইট ইজ অলসো ডিস্ট্রিবিউটেড ইন দ্য পিথ অ্যান্ড মেডিউলারি রেস অ্যান্ড প্যাকিং টিস্যু ইন জাইলেম অর ফ্লোয়েম। জাইলেম অ্যান্ড ফ্লোয়েমের যে প্যাকিং টিস্যুগুলো থাকে তার মধ্যে এই প্যারেনকাইমাটা থাকে, প্যারেনকাইমা টিস্যুটা থাকে। এবার প্যারেনকাইমা টিস্যুর ফাংশনস কি? প্যারেনকাইমা টিস্যু সার্ভড অ্যাজ প্যাকিং টিস্যু, দ্যাট ইজ টু fill the spaces between other tissue and maintain the firmness of the plant due to its turgid cell. এর মানে কি, প্যারেনকাইমা হচ্ছে প্যাকিং টিস্যু হিসাবে কাজ করে, দ্যাট ইজ যে আমাদের যে অন্য টিস্যুগুলো রয়েছে, দ্যাট ইজ অন্য টিস্যু যেমন কী আছে, স্কেলেনকাইমা হতে পারে, কোলেনকাইমা হতে পারে। এরা যখন কোলেনকাইমা যখন মাঝে যে গ্যাপটা থাকে, যে গ্যাপটা তৈরি হয়, ওই গ্যাপের মধ্যে আমাদের প্যারেনকাইমার টিস্যু থাকে, এবং ওই প্যারেনকাইমার টিস্যু ওই কী করে, ওটা ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে। একটা বক্সে একটা ধর আমি এরকম মানে কী বলবো, একটা বক্স নিলাম, বক্সের মধ্যে আমি যদি এরকম বেশি ছোটো ছোটো বল অনেকগুলো বেশি করে দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, বক্সটা অনেক বেশি রিজিড হয়ে যাবে, ঠিক আছে। কম বল থাকলে কি হবে,
খুব ইজিলি আমি সেটাকে কি বলবো বেন্ড করে দিতে পারি, কিন্তু যত বেশি ওটার মধ্যে বলস থাকবে তত বেশি রিজিডিটি তৈরি হবে। এই রিজিডিটি প্রোভাইডের কাজটাই আমাদের প্যারেনকাইমা করে। ঠিক আছে, প্যারেনকাইমা কী করে, রিজিডিটি প্রোভাইড করে। ডিউ টু ইটস টার্জিডিটি, প্যারেনকাইমা অ্যাক্টস অ্যাজ দ্য প্রাইমারি সাপোর্ট টু দ্য স্টেম অ্যান্ড হারবেসিয়াস প্ল্যান্টস। একটা সাপোর্ট তৈরি করেন স্টেমের ক্ষেত্রে, স্টেমে একটা সাপোর্ট তৈরি করে এই টার্জিডিটির জন্য। আমরা কী হয়, গাছ খুব শক্ত হয়, গাছের শক্ত হওয়া মানে যে টার্জিডিটিটা প্রোভাইড করে, টার্জিডিটি যেটা রয়েছে এই টার্জিডিটিটা প্রোভাইড করে কিন্তু প্যারেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমার মেন ফাংশন ইজ টু স্টোরেজ অর অ্যাসিমিলেট ফুড। এটা স্টোরেজ টিস্যু হিসেবে অন্তত মানে প্যারেনকাইমা ফুড স্টোরেজ টিস্যু হিসেবে কাজ করা প্যারেনকাইমার একটা অন্যতম কাজ। স্টার্চ এবং স্টার্চ এগুলো মানে প্যারেনকাইমার মধ্যে স্টোর থাকে। ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল অকার্স থ্রু সেলস অর সেল ওয়াল অফ প্যারেনকাইমা। যে প্যারেনকাইমার যে সেল ওয়াল থাকে, সেল ওয়ালগুলো কী হয়, থিন হয়, সেই থিন সেল ওয়াল দিয়ে তারা মেটেরিয়াল ট্রান্সফার করতে পারে, দ্যাট ইজ ভেতর থেকে বাইরে আসতে পারে আর বাইরে থেকে ভেতরে যেতে পারে। প্যারেনকাইমা সেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ। আমরা কি বলেছিলাম যে প্যারেনকাইমা টিস্যু কি একটা পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যু কিন্তু নর্মালি অ্যাক্টিভ অত হয় না, মেটাবলিক্যালি পার্মানেন্ট টিস্যু অ্যাক্টিভ হয় না, কিন্তু প্যারেনকাইমা তাদের মধ্যে কিন্তু একটা কি বলবো মানে এক্সেপশন প্যারেনকাইমা, যার জন্য এরা কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভস মেরিসম্যাটিক টিস্যুর মতো। দেয়ার ইন্টারমলিকিউলার এয়ার স্পেসেস অ্যালাউ গ্যাসিয়াস এক্সচেঞ্জ। যে ইন্টারমলিকিউলার গ্যাপ রয়েছে তাদের মধ্যে দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে, গ্যাসগুলো যেগুলো রয়েছে সেগুলো এক্সচেঞ্জ হতে পারে। প্যারেনকাইমাটোস টিস্যু স্টোরস ওয়েস্ট প্রোডাক্টস সাচ অ্যাজ ট্যানিন, গাম, ক্রিস্টাল, রেজিনস, ইনঅর্গানিক ওয়েস্ট। প্যারেনকাইমা যে টিস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়েস্ট যে প্রোডাক্ট সেগুলোও কিন্তু স্টোর করে, যেমন ট্যানিন, গাম, ক্রিস্টাল এগুলো স্টোর করে। ইফ ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট দেন প্যারেনকাইমার টিস্যু ইজ কল্ড ক্লোরেনকাইমা। ঠিক আছে, যদি ক্লোরোপ্লাস্ট থাকে প্যারেনকাইমার মধ্যে তাহলে সেটা ক্লোরেনকাইমা হয়ে যায় এবং সেটা ফটোসিনথেসিস পারফর্ম করতে পারে। ঠিক আছে, ইন হাইড্রোফিটস অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলো রয়েছে সেই অ্যাকোয়াটিক প্ল্যান্টে যেমন হাইড্রিলা, লার্জ এয়ার ক্যাভিটিস আর প্রেজেন্ট ইন প্যারেনকাইমা ইন অর্ডার টু গিভ বায়োন্সি। দ্যাট ইজ গাছ যেগুলো তোর কী বলবো, যেগুলো ওয়াটার প্ল্যান্ট আছে, অ্যাকোয়াটিক প্ল্যান্ট আছে, সেগুলো অনেক দেখবি শ্যাওলা জলে ভেসে থাকে। এই শ্যাওলা জলে ভেসে থাকার একমাত্র কারণ হচ্ছে এই প্যারেনকাইমা ওরা মানে বায়োন্সিটা দিতে হেল্প করে, মানে বায়োন্সিটা বাড়াতেই হেল্প করে, বায়োন্সি ফোর্সটা বাড়াতে হেল্প করে, তার জন্য ওটা জলে ভেসে থাকতে পারে। সাচ এ টাইপ অফ প্যারেনকাইমা ইজ কল্ড অ্যাক্রেনকাইমা। তাহলে অ্যাক্রেনকাইমা কি, অ্যাকোয়াটিক প্ল্যান্টে যে প্যারেনকাইমাগুলো থাকে এবং যে প্যারেনকাইমাগুলো প্ল্যান্টের বয়েন্সি ইনক্রিজ করতে সাহায্য করে তাদেরকে আমার অ্যাক্রেনকাইমা বলে। জেরোফাইটস যে প্ল্যান্টগুলো রয়েছে, জেরোফাইটস মানে যেগুলো হচ্ছে আমাদের ডেজার্টে যে প্ল্যান্টগুলো হয় সেই ডেজার্টের প্ল্যান্টগুলো প্যারেনকাইমা কী করে, ওয়াটার স্টোরেজ। ডেজার্টে কী দরকার হয়, ডেজার্টে খাবারের থেকে বেশি দরকার হয় ওয়াটারের, সেই ওয়াটারটা স্টোর কে করে, প্যারেনকাইমা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যারেনকাইমা কিন্তু অনেকগুলো এর ফাংশনস রয়েছে এবং যে গাছ মানে যে প্ল্যান্ট রয়েছে সেই প্ল্যান্টের ফাংশনসের মধ্যে মানে খুব একটা মেন রোল প্লে করে হচ্ছে প্যারেনকাইমা। ঠিক আছে, এরপর আসবো কোলেনকাইমা, এবং কোলেনকাইমা বলে আজকে ক্লাস শেষ করব। কোলেনকাইমা কি বলছে, কোলা কথার অর্থ হচ্ছে গ্লু। ঠিক আছে, তার মানে এর মধ্যে কিছু একটা গ্লুর কোনো ব্যাপার আছে। তাহলে দেখা যাক কী আছে, কি করে এই কোলেনকাইমা টিস্যুস অলসো কনসিস্ট ইন লিভিং সেলস। কোলেনকাইমা লিভিং সেলসেও থাকে। ঠিক আছে, আমাদের প্যারেনকাইমাও কিন্তু লিভিং সেলে ছিল এবং ক্লোরেনকাইমাও লিভিং সেলসে থাকে। ইট শোস মেনি ফিচার্স অফ প্যারেনকাইমার কোলেনকাইমার মধ্যে অনেকগুলো মিল আছে এবং আমরা আগেই পড়েছি যে প্যারেনকাইমাগুলোর মধ্যে ক্লোরোফিল থাকে তাদেরকেই আমরা ক্লোরেনকাইমা বলে, সরি এটা ক্লোরেনকাইমা না কোলেনকাইমা।
তাদেরকে ক্লোরেন কাইমা বলে, আর এটা কোলেন কাইমা আছে, সরি। তো এদের কি হয়, it shows many features of parenchyma, but but is characteristics by depositions of extracellulose on the corner of cells. extracellulose রয়েছে এদের corner of cells, that is cell wall এদের মোটা, ঠিক আছে। in collenchyma intercellular spaces are generally absent, যেটা আমাদের প্যারেনকাইমাতে ছিল। এটা একটা কিন্তু ডিফারেন্স, যে প্যারেনকাইমার মধ্যে কিন্তু ইন্টারসেলুলার স্পেস ছিল, কিন্তু কোলেনকাইমার মধ্যে ইন্টারসেলুলার স্পেস নেই। কোলেনকাইমা সেলস আর ইলংগেটেড ইন শেপস অ্যান্ড দ্য অফেন কন্টেন ফিউ ক্লোরোপ্লাস্ট। কোলেনকাইমার মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট রয়েছে। নামটা খুব খেয়াল রাখবি, এটা ক্লোরেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা। অকারেন্স, দ্য সেলস অফ কোলেনকাইমা লোকেটেড বিলো এপিডেমিস, ঠিক আছে। এপিডেমিস মানে গাছের যে ত্বক তার নিচে থাকে। These cells also occur in midribs of something dicot leaves. Collenchyma is absent in monocot stems, root. Functions, কোলেনকাইমা ফাংশনস কি, এটা একটা মেকানিক্যাল টিস্যু এবং এরা প্রোভাইড করে মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড ইলাস্টিসিটি। Thus, collenchyma provide tensile strength and flexibility to those organ in which it found. It allows easy binding various part of plant and leaf without actually breaking it. এগুলো রয়েছে, পড়ে নিবি। প্যারেনকাইমা কোলেনকাইমার মধ্যে তারপর ডিফারেন্স বলেছে। দ্য টিস্যু থিন ওয়াল লিভিং সেলস, এগুলো থিন ওয়াল থাকে, এবং এটা আগেই বলেছি ক্লোরেনকাইমার কিন্তু সেল ওয়ালটা মোটা হয় একটু, নিশ্চয়ই লেখা থাকবে, থিকনেসটা বেশি আছে। ইট ডিস্ট্রিবিউটেড অলমোস্ট অল পার্টস অফ দ্য প্ল্যান্ট বডি, দ্যাট ইজ প্যারেনকাইমা সমস্ত জায়গায় থাকে, কিন্তু কোলেনকাইমা সমস্ত জায়গায় থাকে না, মোস্টলি এরিয়াল পার্ট অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড ইট ইজ রেস্ট্রিক্টেড টু আদার লেয়ার্স। প্যারেনকাইমা কী হয়, ফুড স্টোর করে এবং ওয়েস্টগুলো স্টোর করে, কিন্তু এরা মেকানিজম টিস্যু হিসেবে কাজ করে। তো এখানে আজকে ক্লাস শেষ, থ্যাংক ইউ। পরের দিন স্কেলেনকাইমা পড়াবো, স্কেলেনকাইমার ডিফারেন্স পড়াবো, অনেক বড় চ্যাপ্টার আছে। পরের দিন পড়ালে আশা করি প্ল্যান্ট টিস্যুটা শেষ হয়ে যাবে, তারপর অ্যানিমাল টিস্যুটা পড়াবো। থ্যাংক ইউ।